Dear students, I hope you are well by the grace of Almighty Allah. Today we want to discuss about imperative sentence, optative sentence and exclamatory sentence. What is an imperative sentence? The sentence which is used to convey a command or order, a request or a forbiddance is called an imperative sentence. The sentence which is used to convey a command or order, advice, a request or a forbiddance is called an imperative sentence. That means যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, বি অ্যাটেন্টিভ টু ইউর লেসন। এখানে এই এক্সাম্পলটি হচ্ছে অ্যাডভাইস মানে উপদেশ। ডোন্ট রান ইন দ্য সান, এই এক্সাম্পলটি হচ্ছে ফরবিডেন্স, দ্যাট মিন্স নিষেধ। ডু ইট অ্যাট ওয়ান্স, এটা হচ্ছে কমান্ড অর অর্ডার। তার মানে এখানে আদেশ করা হয়েছে। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হচ্ছে রিকোয়েস্ট। তাহলে আমরা এক্সাম্পলগুলো শিখে ফেললাম। এখন আমরা একটু যদি স্ট্রাকচার চিন্তা করি, এখানে একটা সহজ স্ট্রাকচার, এখানে অন্য কোনো স্ট্রাকচার নেই। ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট শিখেছিলাম, তোমাদের নিচে মনে আছে যে আমরা শিখেছিলাম সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তো কোনো সেন্টেন্সের সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা থাকে সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ওটা তোমরা তখন শিখেছিলে যে একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা প্রেডিকেট। এখন তোমরা সাবজেক্টটা বাদ দিয়ে তাহলে বাকি অংশটা যদি বলো তাহলে ওটা হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্টটা সাইলেন্ট থাকে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের একই সাবজেক্ট বারবার, তিনি, আপনি, তুই, সবগুলোর ইংলিশ হচ্ছে ইউ। এর জন্য এখানে এই বাহুল্য দোষের জন্যই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা সাইলেন্ট থাকে। নাও আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট অপটেটিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যান অপটেটিভ সেন্টেন্স? The sentence which expresses a prayer and keen wish is called an optative sentence. The sentence which expresses a prayer or keen wish is called an optative sentence. That means যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও প্রার্থনা প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। এক্সাম্পল, মে আওয়ার প্রেসিডেন্ট লিভ লং, উইশ ইউ এ হ্যাপি লাইফ। এখানে এই দুটো সেন্টেন্সই হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আমরা একটু এখানে বলতে চাই যে অপটেটিভ সেন্টেন্সের শুরুতেই মে থাকে এবং মে ছাড়াও অপটেটিভ সেন্টেন্স হতে পারে, সেটা যেমন আমি বলেছি উইশ ইউ এ হ্যাপি লাইফ অথবা উইশ ইউ অল দ্য বেস্ট। আর মে বাংলাদেশ লিভ লং, মে আওয়ার প্যারেন্টস লিভ লং, এগুলি সবই অপটেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্সটাও শিখে ফেললাম। Now we want to learn exclamatory sentence. The sentence which expresses our sudden feelings is called an exclamatory sentence. The sentence which expresses our sudden feelings is called an exclamatory sentence. That means যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক আবেগ, বেদনা বা উচ্ছ্বাস প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সাম্পল, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এলাস আই এম আনডান। এখানে হচ্ছে যে পাখিটা কি সুন্দর, আর হায় আমি অকৃতকার্য হয়েছি। এখানে এই দুটো সেন্টেন্সই হচ্ছে আমাদের মনের একটা আকস্মিক আবেগ প্রকাশ পেয়েছে। আর এই সেন্টেন্সের
স্ট্রাকচার যদি আমরা ডিসকাস করতে যাই তাহলে দেখো প্রথম স্ট্রাকচারটা হচ্ছে এরকম, হোয়াট প্লাস আর্টিকেল এ বা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন, দ্যাট মিন্স আবেগসূচক চিহ্ন। হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আবেগসূচক চিহ্ন। 2 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নোট অফ এক্সক্লামেশন, দ্যাট মিন্স আবেগসূচক চিহ্ন। 3 নম্বর স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারজেকশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারজেকশনগুলো কি, আমি মনে করি তোমরা যখন পার্টস অফ স্পিচ শিখেছিলে সেখানে তোমরা ইন্টারজেকশন শিখেছো, এলাস, হুডরে, ফাই, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন প্লাস অ্যাসার্টিভ এভাবেও এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করা যায়। আবার ইফ দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন হয়, যেমন ইফ আই ওয়ার এ বার্ড। আবার হ্যাড দিয়েও এক্সক্লামেটরি সেন্টেন্স গঠন করা যায়, যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ ডাভ। এগুলি সবই এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আজকে আমরা কী কী শিখেছি? আজকে আমরা শিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এই সেন্টেন্সগুলো, যেমন এক্সক্লামেটরি সেন্টেন্সটা আমরা চিহ্ন দেখেই চিনে ফেলবো যে এই সেন্টেন্সের শেষে সাধারণত নোট অফ এক্সক্লামেশন এটা থাকবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কমান্ড, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস এগুলো থাকবে। আর অবজেক্টিভ সেন্টেন্সে প্রেয়ার বা উইশ এই জিনিসটা থাকবে। তাহলে আমরা আজকের ক্লাসে এই কয়েকটা জিনিসই শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা এর এক্সারসাইজগুলো শিখব। আর তোমরা বেশি বেশি এক্সাম্পল শিখবে। বেশি বেশি এক্সাম্পল শিখলেই তোমরা সেন্টেন্সগুলো আইডেন্টিফাই করতে তোমাদের সুবিধা হবে। পিসি দাসের বইটা ফলো করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।